আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে রান্না করব হচ্ছে যে কচুরলতি দিয়ে শুটকি, লোটটা শুটকি। দেখুন, প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা আছে, যখন একটু গরম হয়ে আসবে তখন হচ্ছে যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, যতটুকু লাগে। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজ কুচি 3টা নিয়েছি, মরিচ কুচি দিয়ে দিয়েছি 3-4টা, আর রসুন, লতির ক্ষেত্রে অনেক রসুন লাগে, 3টা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো মরিচের গুঁড়া, এখন হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, ধনিয়া গুঁড়া, হলুদ 1 চা চামচ, লবণটা হচ্ছে যে আপনার পরিমাণ মতো, স্বাদ মতো লবণটা দিবেন। এখন দেখুন, আমি হালকা আছে এটা ভেজে নেব। কিছুটা গন্ধ চলে যাবে, পেঁয়াজ রসুনের একটা যে গন্ধ আছে ওটা চলে যাবে, একটা ভালো স্মেল বের হবে। কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। দেখুন, ভালো একটা গ্রান বের হচ্ছে। এখন আমি শুটকিটা দিয়ে দেব। এখানে হচ্ছে লোটটা শুটকি আমি 4-5টা নিয়েছি। যেহেতু আমার লতি হচ্ছে 250 গ্রাম, তো সেক্ষেত্রে আমার 4-5টা লোটটা শুটকিতে হয়েই যাবে। ভালো করে কষিয়ে নিব। দেখুন, শুটকির গন্ধটা একটু চলে যাবে। দেখুন, আমি পানি অ্যাড করে নিচ্ছি, তাহলে শুটকিটা সিদ্ধ হয়ে আসবে। ভালো একটা গন্ধ বের হচ্ছে শুটকির। আমি একটু ঢেকে দিব, ঢেকে দিলে আরও পুরো ভালোভাবেই হয়ে যাবে ভেতরটা, শুটকির ভেতরটা। কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে। হ্যাঁ, এখন শুটকিটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আমার লতি দিতে পারবো, যেহেতু শুটকিটা সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো এখানে আমি 250 গ্রাম লতি নিয়ে নিয়েছি, ওগুলো ঢেলে দিলাম। লতি দেওয়ার পর আপনারা হচ্ছে যে ভালোভাবে মিক্সড করে নেবেন, উপর নিচে করে, মশলাগুলো যেন একসাথে লেগে যায় আর নিচের মশলাগুলো যেন উপরে উঠে আসে। দেখুন, আমি একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম অল্প আঁচে করবেন, তাহলে কি হবে, আপনার কড়াইয়ের সাথে লেগে যাবে না মশলাগুলো। তেলটা একটু বাড়িয়ে দিবেন, সেই ক্ষেত্রে লতি মাছটা তেলের আঁচেই অনেকটুকু হয়ে যাবে। লতিতে আমি পানি দিয়ে দেবো। এখন হচ্ছে যে পানি দিলে কি হবে, লতিটা যতটুকু সিদ্ধ হওয়ার দরকার ততটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন লতিটা হয়ে যাবে। এই রেডি হয়ে গেল লতি রান্না।